শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 17 ডিসেম্বর বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো অসমের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের বরপেটাতে 20,337 জন মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক বিতরণ করা হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারির ভিতরে রাজ্যের 32 লাখ মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 করে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে 10 জানুয়ারির পূর্বেই এডিআরই চতুর্থ বর্গের নিযুক্তি দেওয়া হবে এবং 15 জানুয়ারির আশেপাশে এডিআরই তৃতীয় বর্গের নিযুক্তি দেওয়া হবে। তার সঙ্গে 10 ফেব্রুয়ারির ভিতরে অন্যান্য বিভাগেতে নিযুক্তি দেওয়া হবে। তার সঙ্গে আগামী 22 ডিসেম্বরেতে স্বাস্থ্য বিভাগের সাধারণ নিযুক্তি দেওয়া হবে। তার সঙ্গে 23 ডিসেম্বরেতে চা বাগিচার প্রার্থীর জন্য স্বাস্থ্য বিভাগেতে নিযুক্তি দেওয়া হবে, যার ফলে রাজ্যে 1.5 লাখ চাকরি সম্পূর্ণ হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে গতকাল থেকে আরম্ভ হয়েছে অসম পুলিশের চাকরির জন্য আবেদন প্রক্রিয়া। এসআই, কনস্টেবল, চালক সহ সাফাই কর্মীর জন্য 2,350টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আবেদনের অন্তিম সময়সীমা আগামী 16 জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে বর্তমান সময়ে ঋণের মধ্যে ডুবে রয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের উপর 185.94 লাখ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে বলে খবর এসেছে। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর সম্পূর্ণ হওয়ার পর উত্তপ্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কারণ হলো প্রকাশ করা হয়েছে প্রথমখান খসড়া ভোটার তালিকা। রাজ্যের মোট 58 লক্ষের অধিক লোকের নাম কর্তন করা হয়েছে এই তালিকা থেকে বলে খবর এসেছে। এদিকে 2 দিনের ভ্রমণ সূচি নিয়ে আগামী 20 ডিসেম্বরেতে অসমে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে এসে বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করিবেন এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করিবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে সাংসদ গৌরব গগৈর পাকিস্তান সংযোগের এসআইটির প্রতিবেদন যে কোনো মুহূর্তে দাখিল করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে পতঞ্জলি কোম্পানির বিভিন্ন সামগ্রী খাওয়া থেকে সাবধান হয়ে থাকিবেন। কারণ হলো এবার পতঞ্জলি কোম্পানির রেড চিলি পাউডার খাওয়ার জন্য অনুপযোগী বলে লোকসভাতে কেন্দ্রীয় সরকারে ঘোষণা করেছে এই তথ্য বলে খবর এসেছে। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচনেতে বিজেপি 102 থেকে 3টি আসনে প্রার্থিত্ব প্রদান করবে বলে বিজেপি তৈরি হয়ে রয়েছে। এবার প্রার্থিত্ব প্রদানে যুব প্রজন্ম এবং মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 2026-এর নির্বাচনেতে অসমে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবার রাজ্যে নতুন করে লাখ লাখ পরিবারে লাভ করিবেন নতুন সরকারি গড়। সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা লাভ করে সুব্যবহার না করিলে হিতাধিকারীরা দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকিবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলারা আগামী 1 জানুয়ারি তারিখে রাজ্য সরকারের বড় উপহার লাভ করিবেন। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী 1 জানুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের মহিলাদেরকে বড় উপহার দেওয়া হবে, যার ফলে অরুণোদয় প্রকল্পের মহিলাদেরকে 1250 টাকার পরিবর্তে 3,100 টাকা করে দেওয়া হতে পারে বলে খবর এসেছে। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।